এর নবী নূরের ছবি খোদার গড়া নমুনা তুলনা তার দূরের কথা ও গোসায়া মেলে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান ও গুণকীর্তন মহান আল্লাহ পাকের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি মায়া করে দয়া করে ভালোবেসে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এবং তার সর্বশ্রেষ্ঠ প্রিয় হাবিবের উম্মত করে জগতে পাঠিয়েছেন। রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ রবে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওম মাকা রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, আনিসুল গারিবিন, উম্মতের গম খাওয়ার নবী, মদিনার তাজদার নবী, নবী ও রসুলদের সরদার রসুল, যিনি আমিনার প্রস্ফুটিত ফুল, আহমদী মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি আল্লাহ পাকের রহমত, শান্তি, বৃষ্টির ন্যায় অর্পিত বর্ষিত নাজিল হোক। আমরা একটু বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন যার না তুলনা ছিল, না আছে, না হবে। আমরা সৌভাগ্যবান যে ওই রসুলের উম্মত হতে পেরেছি। এত দয়া, এত মায়া, আল্লাহ পাক নিজে হলেন রহমানুর রহিম, তো আমাদের রসুল হলেন রউফুর রহিম। আল্লাহ হলেন আলামিন, আমাদের নবীও আলামিন। আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের রসুল, আমাদের নবী হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব রূপে আলামিন, আমাদের নবী রহমত রূপে আলামিন। না রবের মতো রব আছে, না মুস্তাফার মতো কোন মুস্তাফা আছে। আল্লাহর কোনো শরীক নাই, আমাদের নবীর কোনো ছায়া নাই। তু শাহে খুবা তু জানে জানা, তু শাহে খুবা তু জানে জানা, है चेहरा उम्मुल किताब तेरा। ना बन सकी है, ना बन सकेगा, ना बन सकी है, ना बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना, है चेहरा उम्मुल किताब तेरा। तू सबसे अव्वल
तू सबसे आखिर मिला है हुस्ने दवाम तुझको, तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दवाम तुझको, है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताज़ा शबाब तेरा, तू शाही खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे, खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे, जहां में बन जाते तूर लाखों, जहां में बन जाते तूर लाखों, जो एक भी उठता हिजाब तेरा। जोरे बोलो, ख्याल कर हो मुश्किल अंबर या बुए जन्नत, नजर में उसकी है बेहकीकत, हो मुश्किल अंबर या बुए जन्नत, नजर में उसकी है बेहकीकत, मला है जिसको मिला है जिसने, मला है जिसको मिला है जिसको, मला है जिसने पसीना रश के गुलाब तेरा। अब्बा আমার নবী আপনার নবীর তুলনা ছিল না, হবে না, আগামী তো কেউ নবী আসবে এমন ঈমান আমাদের কেউ আসবে, যদি কেউ বলে আসবে তার ঈমান পাকা নয়। আসবেন একজন নবী, তিনি নবী হিসাবে নয় উম্মতি হিসাবে। কি হিসাবে? মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রথমে মক্কা, মক্কা থেকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মাঠ ভ্রমণ করে আমরা যাচ্ছি, কিছুটা দূরে গিয়ে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম একটা মসজিদ আছে, মসজিদ পার করে গেলাম যেখানে উম্মে জামিল আমার রাসূলে পাকের চলা রাস্তাতে কাটা বিছাতো। রাসূল চলবেন আর উম্মে জামিল রাস্তায় কাটা বিছাবে। রাসূলুল্লাহ কদম মোবারক রাখছেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল কদমের নিচে ডানা বিছাতে চলছে। তিনি আমাদের নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, দুশমনেরা উপর থেকে পাথর ফেলে দিয়েছে, এখনো পাথরটা আছে। ওই পাথরের ছবিটা আমি মোবাইলে তুলে এনেছি। গিয়েছিলাম, অনেকটা দূর উঠেছিলাম, তো ওই পাথর যদি নিচে নামে, আল্লাহর হাবিব নামাজ পড়ছেন, ওই নামাজের হালাতেই আল্লাহর হাবিব শহীদ বরণ করবেন, ইহুদিদের ধারণা।
কিন্তু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, পাথর তারা ছেড়েছে, ঝুলি রয়ে গেছে, ঝুলি থেকে গেছে, পাথর থেকে পাথর আলাদা, কিন্তু আমার রাসূলে পাকের উপরে ওই পাথর পড়ে না। পাথর নবী চিনেছে, হতভাগা উম্মাত নবী চিনতে পারল না। এ দুঃখ রাখবো তো কোথায় রাখবো? পৃথিবীতে রাসূলের মোহাব্বত ছাড়া আল্লাহ পাকের ইবাদতে কোনো মজা নাই। ইবাদতে মজা তখন রাসূলে পাকের প্রতি মোহাব্বত বেশি যখন, তখন মোহাব্বত নেই, ইবাদতে মজা নেই। আব্বাজি আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এত সুন্দর। আল্লাহর হাবিব একদা বসে আছেন, ডাইনে আবু বকর, বামে ফারুকে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি মুহূর্তে ছোট্ট একটা ইহুদির বাচ্চা 7 থেকে 8 বছর বয়স হবে, এসে একটা কাগজের টুকরা দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন, নিয়ে বলছেন দেখো কি এতে লেখা। লেখা আছে রাসূলে কারীমের দাওয়াত ইহুদির ঘরে। কার ঘরে? ইহুদির ঘরে। কার দাওয়াত? শ্রেষ্ঠ রাসূলের। প্রিয় রাসূল বলছেন আবু বকর, দাওয়াত ভালো কথা, 3 দিন ধরে আমার পেটে পাথর, আমি পাথর বেঁধেছি, কাউকে বলি না, উপর দিয়ে আমি বেঁধে রেখেছি, লোকে মনে করছে খেয়েছেন, নবী তো খাননি। নবী কেমন? দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে, পাথর বেঁধে পেটের পরে নিজের রাত্রি কাটালো, রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে, ওগো রহমত নেমে এলো। আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হলো খুশি, মুখে দেখে মুচকি হাসি, সবার পরাণ জুড়ালো, রহমত নেমে এলো। নবী বলছেন খাওয়া তো 3 দিনতে নাই, চলো। সিদ্দিক, ফারুক, রাসূল 3 জনকে 3 জনাই চললেন। ইহুদির দরজার কাছে গিয়ে আওয়াজ দিলেন, দরজাটা খুলে বাইরে কে? আনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা। আপনি না নবী, আপনি না রাসূল দাবি করেন, আপনি না নবী দাবি করেন, আপনি আমার বাড়ি, আমি ইহুদি, আমার ঘরে দাওয়াত কে দিয়েছে? কই আমি তো দাওয়াত দেইনি, আমি তো দাওয়াত দেইনি, বেরিয়ে যান, বার হয়ে যান এখন। হায় হায়, রাসূলুল্লাহ বলছেন
ফারুক লাব্বাইক, সিদ্দিক লাব্বাইক, চলো ফিরে আসছেন। দ্বিতীয় দিন আমার নবী ঠিক এমনি করে বসে আছেন, দুইজন সাহাবী সহ। ওই বাচ্চাটা আবার এসেছে, এসে আবার দাওয়াত পত্র দিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আপনার কদমে একটি আরজি করি, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান। হুজুর গতকাল অপমান করে ইহুদির মন ভরিনি, তাই আজ আবার দাওয়াত দিয়েছে অপমান বেশি করার জন্য। আমি সিদ্দিক কেমন করে আপনার অপমান সইব? আমরা নবীর উম্মত দাবি করি না? আমরা কেমন উম্মত? আমার রাসূলুল্লাহ কেমন করে ইসলাম প্রচার করেছেন একটু ভাবুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলো দাওয়াতে, ফারুক আযম চলো দাওয়াতে। হুজুর দাওয়াতে যাব, কিন্তু অপমান তো সইতে আমরা পারবো না হুজুর। গতকাল অপমান করেছি, আপনার জন্য আমরা কিছু বলিনি। আয় আমার আকা, আমাদের পিতামাতা আপনার কদমে কুরবান, আমাদের জীবন আপনার কদমে কুরবান। নবী গো, আপনার অপমান আমরা সহ্য করতে পারি না। ওই ইহুদির বাড়িতে দাওয়াত খেতে আর যাওয়া যাবে না। আমার দয়াল নবী যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে বলছে, আয় আবু বকর, আয় ওমর, যদি না যাওয়া হয় রহমাতাল লিল আলামিন নামে যে দাগ লেগে যাবে। সিদ্দিক রহমাতুল লিল আলামিন, এই নামে যে দাগ লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সবই বুঝছি, কিন্তু আমরা যে আপনার অপমান সইতে পারি না। কেমনে আপনার অপমান সইব আমরা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদিও বলো যাব না, আমার তো না গেলে হবে না। দাওয়াত যেহেতু আমার উম্মত হয়ে দিয়েছে, আমাকে তো যাওয়াই লাগে। ইহুদি হলো তো কি হলো, ইহুদি হলো তো সেও আল্লাহর বান্দা। আল্লাহ রব, নবী হলেন রহমত। কেমন রহমত আমাদের নবী! এ বাবাজি আমার, এমনি করে রাসূল আমার চললেন, দুইজন সাহাবী সঙ্গে যাচ্ছেন, মনে মনে চিন্তা করছেন, দুই ভাই বলা কওয়া করতেছেন। আয় আবু বকর, আজ যদি কিছু বলে নিশ্চিত আজ তাকে আপনার শাস্তি দেওয়া হবে, আমরা সহ্য করব না। যদিও কিছু হয় তাহলে আজ আমরা প্রতিবাদ করব। দয়াল নবী বলেন, কেউ কিছু বলবে না, যাহা বলার আমি বলবো। যুবকরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে দুইজন সাহাবীকে নিয়ে যখন ইহুদির দরজা থেকে আওয়াজ দিয়েছে, ইহুদি সঙ্গে সঙ্গে আপনার আজকে বাহিরে ছিল, বাহিরে থেকে আপনার কিনা দেখেছেন রাসূলে পাক এসেছেন, হাতে আছে তার চাবুক। ওই চাবুকটা নিয়ে আপনার নবী পাকের প্রতি আঘাত করবেন বলে আগিয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইহুদি রে, চাবুকটা যেন রহমাতাল লিল আলামিনের গায়ে মেরো না। আমার গায়ে তুমি মারো, নবীকে যদি একটি মারো আমাকে তুমি 10টি মারো, নবীকে যদি 10টি মারো আমাকে তুমি 100টি মেরে তোমার মনের জ্বালা মিটিয়ে নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইহুদি রে, আমাকে তুমি চাবুকের আঘাত করো, কিন্তু আমার দয়াল নবীকে তুমি আঘাত করতে আমরা দেব না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আবু বকর, আয় ওমর, তোমরা যে পাগলের মতো করতেছো, হুজুর করি তো কি করি, জান আপনার কদমে কুরবান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন বেকার পাগলের মতো
হয়ে যাচ্ছেন ইহুদির কাণ্ড দেখে। আরে আমার দয়াল, হাই আমার দয়াল নবী, আপনাকে আমরা ভালোবাসি জানের থেকে বেশি। এই জন্য তো বলা হয় মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন সোনার মদিনায়। সেই নবীজি মহাব্বতে, ওই নবীজি মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয়, আহা ভালো যদি বাসতে হয় নবীকে, আহা ভালো যদি বাসতে হয় নবীকে। আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন। আহা মিলাদ পড় উম্মতগণকে পার করবেন। আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন। আহা মিলাদ পড় উম্মতগণকে পার করবেন। ওগো সেই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, বাবারে, ভাইরে আমার, দ্বিতীয় দিনের কাণ্ড, দুইজন সাহাবী পাগলের মতো করে ইহুদি, মারো তো আমায় মারো, আমায় মারো। রাসূল পাকের একটি চাবুকের আঘাত আমরা সহ্য করতে পারি না। এ বাবা ফারুক আযম যদি একটি থাপ্পড় দেয় ইহুদির গালে, ও ঘুরে পড়ে যাবে, উঠতে পারবে না। ফারুক আযম জালালি ছিলেন, বড় জালালি ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের হলো মুরাদ। হে বাবাজি আমার, এক হয় মুরিদ আর এক হয় মুরাদ। আমার নবী যাকে ডেকে নিয়েছিলেন তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, বাবারে, ভাইরে আমার, সাহাবী রাসূলকে নিয়ে আমার নবী দ্বিতীয় দিন আবার ফিরে এসেছেন। মসজিদ নববীতে বসে আছেন তৃতীয় দিন। এই তৃতীয় দিন বসে থাকাতে আবার ওই ছোট্ট ছেলেটা ওই কাগজের টুকরা আবার একটা এনে দিয়েছেন। যেই না এনে দিয়েছেন, আজও দাওয়াত পত্র লেখা। সিদ্দিক কান্না করতেছেন, ফারুক কান্না করতেছেন। দরুদি গো দরুদি, ও গো দরুদি, 2 দিন অপমান করেছি আপনাকে, বড় ছোট কথা বলেছি, তার মন ভরিনি গো নবী। আজ আঘাত করার জন্য, আজ অপমান করার জন্য আপনাকে আপনার দাওয়াত পাঠিয়েছি। হুজুর গো, তার বাড়ি কি কখনো যাওয়া যায়? আমার আপনার নবী বর্ণনা দিচ্ছেন, আয় আবু বকর, রহমত নামে যে দাগ লেগে যাবে, চলো না তার দাওয়াতে যেতে হবে। প্রিয় নবীজি তার দাওয়াতে রওনা দিলেন। 2 জন আপনার সাথী সঙ্গে রয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে 2 জন চলেছিলেন, ওই 2 জন আজ পাশে করে নবী শুয়ে আছে। আব্বাজি আমার, কিতাবের ভিতরে বর্ণিত আছে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যাচ্ছেন, সাহাবী রাসূলদের চোখে পানি। কেমন করে অপমান সহ্য করব? কিন্তু দয়াল দয়াল আমার নবী কেমন দরুদি নবী, রহমতের কেমন নবী, আমার নবী কেমন রহমত ওয়ালা। এই সোনা মানিকেরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না ইহুদির দরজার কাছে যাবেন, তার আগে আপনার বাইরে সে অপেক্ষা করি। যেই না আমার নবী পাক নিকটতম হয়েছে, আমার রাসূল যখন নিকটতম হয়েছেন, ইহুদি চট করে কদমে পড়ে কলেমা পড়ার আরজি করেছে। ফারুক আযম বলেন, দরুদ এ ভাই ইহুদি রে। সিদ্দিক আকবর বলেন, ভাই ইহুদি, প্রথম দিন অপমান করেছো, দ্বিতীয় দিন অপমান করেছো, তৃতীয় দিন কেন কদম ধরেছো, একবার কি বলবে? ইহুদি বলে, তুমি কি মনে করো আমি কিছু জানি না? আমি হলাম তাওরাতের পণ্ডিত।
আমি তাওরাতের ভিতরে পড়েছি আল্লাহর হাবিব যে হবে, রহমতের নবী যে হবে, তাকে যদি অপমান করা হয়, আবার যদি ডাক দেওয়া হয়, তাকে ফিরিয়ে দেবে না, তাকেও সিনাতে লাগিয়ে মহান আল্লাহর পথের পথিক বানাবে। যুবকরা আমার, আমরা ওই নবীর উম্মতি বলে দাবি করি, উম্মত বলে দাবিদার, কিন্তু আমাদের মনে তো এমন দয়া নাই, মায়া নাই, মহব্বত নাই। বাবা কিসের উম্মত আমরা? ও যুবক সোনা মানিকেরা আমার, তাওরাতের পণ্ডিত ইহুদি ডাক দিয়ে বলে, তুমি কি জানো? আয় ফারুক আদম, তোমার কি জানা আছে? আয় সিদ্দিক আকবর, তোমার কি জানা আছে? আমি তাওরাতের ভিতরে দেখেছি শ্রেষ্ঠ রাসূল যিনি, শ্রেষ্ঠ মায়া তার ভিতরে থাকবে। আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন, আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। নবীর কোনো জবাব নাই, আল্লাহর মতো কোনো আল্লাহ নাই। তাই আমি মিসাল প্রমাণ দুনিয়ায় দেওয়ার জন্য 2 দিন অপমান করেছি, তৃতীয় দিন আমি আবার দাওয়াত পত্র পাঠিয়েছি, দেখি মুস্তাফা আসে কিনা, দেখি মুস্তাফা আসেন কিনা। আমি আজ বাইরে থেকে অপেক্ষা করি কখন রাসূল আসবেন। যেই দূর থেকে দেখেছি আমি বুঝেছি 12 হক ইনি সত্য আল্লাহর নবী। হাবিব আমার কলেমা পড়ায়া দিন, মুসলমান বানিয়ে দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। হলো ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখে ছিল মুসা নবী কোহি তুরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহি তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়েন আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লায় সারা জাহান উজালা। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। জোরে বলো। কবরের মাঝে যখন দেখি সুরাত, চিনিব কেমনে ইনি নবী আহমদ, চিনিব কেমনে ইনি নবী আহমদ। অধম মন পড়ো তুমি দরুদের মালা, অধম মন পড়ো তুমি দরুদের মালা, যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় যিনি কাবা ঘরে, আরশ ভুবনে
তিনি সবার অন্তরে আরশ ভুবনে তিনি সবার অন্তরে। সুবহানাল্লাহ। নবী কোথায়? আমাদের অন্তরে আছে। যার অন্তরে নবী আছে সে কখনো রাসূলে পাকের জীবন আদর্শের খেলাফ চলতে পারে? সিদরাতুল মুনতাহায় যিনি কাবা ঘরে আরশ ভুবনে তিনি সবার অন্তরে আরশ ভুবনে তিনি সবার অন্তরে। তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা। জিবরাইল এসে দিত যার নূরেরি দোলা সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। আল্লাহুম্মা পাগল বলে না বুঝলেন? লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না। জোরে বলে নবী পাগল হলেই তো লাভ। গজল শুনবেন আপনারা। আব্বা আমার খুব বড় মোহাব্বতি, আমার ইলিয়াস ভাই দাওয়াত দিয়েছে, পাওয়াই আমার তো আশাই হতো না। আল্লাহ নসিবে লিখেছে ঘি, তো না খেয়ে করবো কি? কথা বুঝতে পেরেছেন? লিখেছেন ঘি, তো না খেয়ে করবো কি? আজকে তো থাকার কথা দারুল হুদা ইউনিভার্সিটি ক্যাম্পাস বীরভূম, কিন্তু আল্লাহ পাক এনে দিয়েছেন আপনাদের নুরিপুরে। কি পুর? নুরিপুর। আর নুরিপুরে নূরে ভরপুর। আর এখানে আলোচনা হচ্ছে যিনি সর্বশ্রেষ্ঠ নূরুন আলা নূর নূরে মুজাসসাম পয়গম্বর। তাহলে নুরিপুরে নূরওয়ালা নাকি বলেন? এজন্য এদের কাছে কোনো দুঃখ থাকবে না। আমি জানি রাসূলে পাকের আশিক জীবন দিতেও রাজি, অর্থ দিতেও রাজি। দিবেন না বাবা? ইনশাআল্লাহ দিবেন, আমি জানি তো দিবেন আপনারা বাবা। কারণ নবী ওয়ালারাই এমন, তারা বলে আমরা সুন্নি মুসলমান। আমরা কি মুসলমান? সুন্নি মুসলমান। প্রয়োজন হলে না বীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জান দিবে না টাকা দিবে? আজকে তার পরিচয় হবে ইনশাআল্লাহ। আমাদের মুফতি সুলাইমান সাহেব কিবলা আছেন এবং আরো উলামায়ে কেরামগণ আছেন, বাবাজিরা ভাইরা, এনারা সবই জানেন। প্রয়োজন নাই আমার মতো গুনাহগারকে দাওয়াত দেওয়ার, তারপরও ভালোবেসে দাও। আমাদের ইলিয়াস ভাই সাহেব সুন্দর এখন বক্তব্য রাখছেন, আল্লাহ হেফাজত করুক। সুন্নি যারা জিরো আছে আল্লাহ যেন হিরো বানিয়ে দেন, জোরে বলেন আমিন। আর ওয়াহাবি যারা হিরো আল্লাহ যেন বানায় তাদের জিরো। কি মনে করে বাবাজি? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজল বলবো ইনশাআল্লাহ পরে, টাকা দিবেন তখন। আর যদি বলেন এখনই টাকা, তো মুশকিল হয়ে যাবে। আর যদি বলেন না টাকা দিব এখনই গজলও শুনবো এখনই, তাহলে কে কে আছেন অন্তত আমি চাইবো 1000 করে টাকা।
30 জন ব্যক্তির কাছে কোরআন মাজিদের 30 পারা 30 জন 1000, তাহলে গজলটা সম্পূর্ণ শোনানো যাবে। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, এ গজল 30 জন ব্যক্তি লাগে। বলছে আমি 1001 নম্বর। কি নাম? মোহাম্মদ রফিক 1000। নারী তাকবীর, নারী রিসালাত। এ দেখেন আরো আছে, খবর ভালো, আসেন তাহলে দেন, তাড়াতাড়ি দেন। কি নাম? মহিউদ্দিন। মাশাআল্লাহ, রাখেন ওখানে নামগুলো সব লিখে নেন, নামগুলো লিখে নেন, 30 জন হয়েছে কিনা দেখি। আর একজন ব্যক্তি অন্তত আসাদুল হক 1000। নারী তাকবীর, নারী রিসালাত। এ আমার মায়েরাও কিন্তু দেবে, মায়েদের ভান্ডারে টাকা আছে, ভান্ডারে টাকা। মা আমার জননী, চিন্তা করবেন না, ইনশাআল্লাহ তাআলা। কটা হলো? 5 জন হয়েছে, 5 পাঞ্জাতন হয়েছে। কিন্তু আমি একজন এমন করে চাই অন্তত পক্ষে 5 জন ব্যক্তি 5000 করে পাঞ্জাতনে মিল দিয়ে 1000 ওয়ালা 30 জন চাই। জাইনুল আবেদিন সাহেব 1000 টাকা, পকেট যেন না হয় ফাঁকা। নারী তাকবীর, আর রাসূল নারী রিসালাত, মাসলাকে আলা হযরত, নারী তাকবীর। জানি আসে আশিক, ইনশাআল্লাহ বলা যাবে, চিন্তার কারণ নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরবার এমন দরবার, কেউ কখনো খালি হাতে ফিরিনি, আর কিয়ামত অবধি ফিরবেও না। বাবজি আমার, যে আশা নিয়ে আপনি যাবেন আশা পূর্ণ হবে, এটাই রাসূল পাকের আপনার দরবারের শান। প্রধান সাহেব 5000 টাকা এবং মেম্বার সাহেব 2 জন মিলে 5 করে 10,000। খুশি না বেজার? নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ আশা পূর্ণ করুন, আল্লাহ হজে কাবা নসিবে লিখে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমি জানি আপনারা দেনেওয়ালাই বসে আছেন, কিন্তু এই 5 জন ব্যক্তি 5000 করে দেবে, আর 30 জন ব্যক্তি 1000 করে দেবে। এর পূর্ণ হওয়ার পরে গজলটা পুরো শোনা যাবে। কথা বুঝেননি? বাবজি আমার, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়ে ইহুদি মুসলমান, আখলাক কত সুন্দর। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল্লি থেকে শফিকুল, ছোটন নামে সবাই চেনেছে, 5786 টাকা আব্বা এবং মায়ের নামে। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ কবুল করুন, মনের বাসনা পূর্ণ করুন, পিতামাতার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি জানি এখানে কালেকশন দেন প্রায়